আসসালামু আলাইকুম। আজকে দুপুরে আপনাদেরকে বলেছিলাম যে আমি নাগরকোটে আছি। এখানের প্রায় সমুদ্র পৃষ্ঠ থেকে ৭,২০০ ফিট উপরে। এটা এখন আমি যেখানে বসে আছি এটাও নাগরকোটের সন্ধ্যার পরবর্তী অর্থাৎ রাতের দৃশ্য। যেখানে বসে আমার মনে হয়েছে যে মানব জগৎ বা মানব সভ্যতা কিভাবে মানবজাতির সভ্যতায় ধীরে, ধীরে তাদেরকে নিয়োজিত করেছিল। আমরা ছোটবেলায় সভ্যতা পড়েছি যে সভ্যতা সৃষ্টি হয়েছে একটি নগর ব্যবস্থা, সেখানে থাকবে শাসন ব্যবস্থা থাকবে, আধুনিক বসতি থাকবে। আমার ডান পাশে আপনি দেখবেন যে এটা হলো প্রকৃত পাহাড়। যে পাহাড় অন্ধকারে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু এটা কিন্তু একদম অন্ধকারে নিমজ্জিত এবং সেখান থেকে প্রচুর কীটপতঙ্গের ডাক বা শব্দ শোনা যাচ্ছে। আর আমার বাম সাইডে এইটা কিন্তু একদম কাঠমান্ডু বা নেপালের শহর যেটি দেখা যাচ্ছে। এইভাবে কিন্তু ধীরে, ধীরে সভ্যতায় মানবজাতি প্রবেশ করেছে। বিশেষ করে এই যে পাহাড় আপনারা দেখছেন যে একসময় কিন্তু এগুলোও এরকম পাহাড়ের অংশ ছিল। সেই পাহাড় কেটে, কেটে মানব বসতি ধীরে, ধীরে উন্নত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেছেন যে, "আমি কি" হয়তোবা সূরা নাবায় উনি বলেছেন যে, "আমি কি পৃথিবীতে পাহাড় সৃষ্টি করিনি পেরেক স্বরূপ এবং সমতল ভূমি সৃষ্টি করিনি বিছানা স্বরূপ?" আজকে আমরা যখন এখানে দাঁড়িয়ে ঠিক এরকমটাই মনে হচ্ছিল যে এই যে পাহাড়কে পৃথিবীতে পেরেক স্বরূপ সৃষ্টি করা হয়েছে এবং ঠিক নিচে এইটা হচ্ছে সমতল ভূমি যেখানে আপনার লাইটে অর্থাৎ আলোতে আলোকিত দেখছেন সেই জায়গাটি কিন্তু অর্থাৎ নগরায়নের প্রভাব এবং সেটিকে মনে হচ্ছে বিছানা সদৃশ। খুব ভালো লাগছিল এবং এখানে দাঁড়িয়ে আ সভ্যতায় কিভাবে মানুষ প্রবেশ করলো সভ্যতার যুগে ধীরে, ধীরে। একসময় মানুষ এই পাহাড়ের গুহায় বসবাস করত। সেখান থেকে তারা ধীরে, ধীরে একসময় আপনার বিভিন্নভাবে পশু প্রাণী তারা শিকার করলো। সেই শিকার থেকে একসময় আগুন জ্বালাতে শিখলো। এরপর ধীরে, ধীরে সভ্যতার ক্রমবিকাশ ঘটলো। এভাবে পৃথিবীর মানব সভ্যতার সৃষ্টি। আ তো জিনিসটা রিলেট করতে পারছিলাম। এজন্য মনে হলো যে আপনাদের সকলের সামনে এই জিনিসটি তুলে ধরি। আ আমার মনে হয় যে পৃথিবীতে আমরা যেখানেই যাই, আ সেই পৃথিবীর আ সেই সৌন্দর্য প্রাকৃতিক নৈসর্গতার সাথে আমাদের আসলে ইতিহাস এবং সভ্যতাকে রিলেট করা উচিত। তাহলে আমাদের নিজেদেরও ভাল লাগবে এবং অপরকে জানাতেও সহযোগিতা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বন্ধ করে দাও।